চরিত্র যদি দেখাই, এটি নতুন চরিত্র নয়। 1975 সালে আমি শেখ মুজিবের মৃত্যুর চিত্র আমি দেখেছি, তখনও মানুষ উল্লাস করেছে, আজকে উল্লাস করছে। আমরা যদি দেখি এই কোটা বিরোধী আন্দোলন, যখন শুরু হয় তখন আমরা দেখেছি কোটা বিরোধী আন্দোলন করছে সাধারণ ছাত্ররা, সকল ছাত্ররা তাদেরকে সমর্থন দিয়েছে। একমাত্র জামাত ইসলামীকে সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষণা করেছে। সংগ্রামী ভাইয়ের আমার, জামাতকে নিষিদ্ধ ঘোষণার মাত্র 4 দিনের মাথায় আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে জনগণ নিষিদ্ধ ঘোষণা করেছে। আমাদেরকে ডিসি মহোদয় ডাকছিলেন, এই ডিসি সাহেব আমাদের কাছে সাহায্য চেয়েছিলেন, অনেক লম্বা বক্তব্য ডিসি সাহেব দেন নাই। আমাদের কমান্ডিং অফিসার মুক্তাদির সাহেব আমাদের কাছে অনেক কথা দাবি করেছেন। আমি তখন ফোন নিয়ে বলেছিলাম, এসপি সাহেবকে বলেছি, আপনি এসপি সাহেব, আপনি ছাত্রলীগের সভাপতির ভূমিকা পালন করেছেন। ডিসি সাহেব, আপনি আপনার অফিস, এসপি অফিস, আওয়ামী লীগ এবং ছাত্রলীগের অফিস আপনারা বানাচ্ছিলেন। আমরা কোরআন হাদিস পড়ি, ইসলামী বই পড়ি, এটাকে আপনারা জঙ্গি বই হিসাবে চালিয়ে দিয়েছেন। আমরা কয়েকজন মানুষ নামাজ পড়ে যখন একটু কথা বলি, তখন আপনারা বলেছেন এটা নাশকতার মিটিং হচ্ছে। সম্মানিত আমার, আমরা ডিসি সাহেবকে স্পষ্ট এবং এসপি সাহেব এবং যিনি আর্মি অফিসার ছিলেন স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী কোন সংখ্যালঘুর উপরে নির্যাতন, বাড়াবাড়ি, লুটতরাজ করে না। দেশের মানবতার লক্ষ্যে, মানবতা প্রতিষ্ঠার জন্য, দেশের গণতন্ত্রের জন্য, দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী প্রত্যেকটা কাজ আল্লাহকে ভয় পেয়ে এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। আগামী দিনে যারা আপনাদের সামনে আসবে, যারাই আপনাদের সামনে সমর্থন দিতে আসবে, আজকের দিনে আপনারা দেখছেন আমরা অনেক সময় আপনাদেরকে উপদেশ দিচ্ছি, আপনারা এই কাজগুলো করবেন না, সাবধান থাকবেন, নিরাপত্তা দেন। কোন ব্যক্তি আছে এরকম মনে হয় 15টা বছর তারা না খেয়ে আছে, লুটপাট এবং ভাঙচুরে তারা ব্যস্ত হয়ে পড়ছে। আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের জন্য, মানবতার জন্য ইসলাম, জামাত ইসলামীকে আপনারা পাশে থাকবেন, সহযোগিতা করবেন, দিন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করবেন, এই আশা কি আমরা করতে পারি না? সংগ্রামী ভাইয়ের আমার, যে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে আর সেনা প্রধান বক্তৃতা দেওয়ার সময় তাকে 1 নাম্বার জামাতের আমিরকে 1 নাম্বারে নাম বলেছেন। সম্মানিত ভাইয়ের আমার, আসুন আগামী দিনে এই দেশের মানুষের একমাত্র আশা ভরসা স্থল হবে জামাত ইসলামী। আপনাদের কাছে আশা করতে চাই, আমরা আপনাদের কাছে আশা করতে চাই, ইসলাম ছাড়া মানবতার মুক্তি হবে না, ইসলাম ছাড়া গণতন্ত্রের কোনো দাম হবে না, আল্লাহর ভয় ছাড়া দুনিয়াতে কোনো শান্তি আসবে না। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার জন্য আপনাদের সামনের প্রত্যেকটা আন্দোলনের সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করার জন্য আসুন দেশকে গড়ে তুলি। যারা তত্ত্বাবধায়ক সরকার রয়েছেন তাদের প্রতি অনুরোধ, দেশটাকে সুন্দর করার জন্য আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা সুন্দরভাবে দায়িত্ব পালন করবেন সেটা আমরা আশা করছি। আর তার সাথে সাথে যারা আমরা এখানে আসার আগে রাজশাহীতে গত 4 তারিখে কোটা বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শিবিরের সাংগঠনিক সম্পাদক আলী রায়হান শাহাদাত বরণ করেছেন গতকাল, তার জানাজা সেরে আসলাম। সেখানে হাজার হাজার মানুষ বৃষ্টিতে ভিজে জানাজায় অংশগ্রহণ করেছেন।
আমরা ওই কোটা বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, গণতন্ত্রের জন্য যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করি। আমরা যেটা আন্দোলন করে অনেক কিছু আদায় করতে পারি নাই, আমরা মাঠে থাকার চেষ্টা করেছি, অনেককে মাঠে আমরা পেয়েছি, অনেককে পাই নাই, কিন্তু সাধারণ ছাত্ররা, দেশের শিক্ষক সমাজ, ডাক্তার, বুদ্ধিজীবী, সকল শ্রেণীর মানুষ রাস্তায় নেমে এসে যখন চলে আসছে তখন অধিকার আদায় হয়েছে। শেখ হাসিনা ভারতের তাবেদার, ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা আশা করি আগামী দিনে ভারতে আমরা সরকারের কাছে দাবি করি সুন্দর পরিবেশ তৈরি করুন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনুন। 28 অক্টোবর থেকে শুরু করে যত হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের চরম বিচার করতে হবে, শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাতে হবে এবং তবেই মানুষের মানবতা, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সাথে সাথে বুদ্ধিজীবী মহল, অনেক চিন্তাশীল রাজনৈতিক ব্যক্তি দাবি করেছেন আওয়ামী লীগের মতো দানব সংগঠন, একটা মানবতা বিরোধী সংগঠন, গণতন্ত্র এবং যারা মানবাধিকার, ভোটাধিকার নষ্ট করেছে, তারা বাংলাদেশে তাদের রাজনীতি করার কোন অধিকার তাদের নাই। আসুন তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করে দেশকে একটি গণতান্ত্রিক এবং সুন্দর সমাজ, ইসলামী সমাজ গঠনের জন্য এগিয়ে যাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ আমাদেরকে সামনের দিকে গণতন্ত্র এবং মানবতা, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, প্রধান